আজকের ভিডিওটা টোটালি উপজাতি ভাই বোনদের জন্য। আমি এত গুছাইয়ে কথা বলতে পারি না, আর আমি কাপি পাই না, আর মনা পাইও না। তো আমার যতটুকু মানে আমার জ্ঞানে কোলায় বা যতটুকু আমি বলতে পারি ততটুকু আমি গুছিয়ে বলার চেষ্টা করি। আর যেটা বলার চেষ্টা করতেছি উপজাতি ভাই বোনদের জন্য। তো আমার একটাই আপনাদের কাছে প্রশ্ন, সেটা হইতেছে যে আপনারা যেটা বলতেছেন যে আপনারা নাকি আলাদাভাবে একটা দেশ চাইতেছেন, আলাদাভাবে একটা মানে প্রদেশ, যেরকম আপনাদের সংবিধান চাইতেছেন। আর আপনাদের নিজস্বভাবে নাকি আপনারা যদি কেউ বাঙালি এখানে যায়, তো এইখানে নাকি ভিসা পাসপোর্ট দিয়ে ঢুকতে হইব। তো আসলে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা নাকি যে সেনাবাহিনীর প্রোটোকলটা আপনারা চাইতেছেন না, যেহেতু আপনারা আলাদা একটা দেশের অন্তর্ভুক্ত মানে করার চেষ্টা করতেছেন। আসলে এই কথাটা কতটা যুক্তিসম্মত আমি তাদের কাছে জানতে চাই। আপনারা কি এই ধরনের কোনো মানে সিদ্ধান্ত নিছেন যে আপনারা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবেন, আপনাদের নিজস্ব একটা মুদ্রা হয়ে যাব, বা বিশ্বের মধ্যে আপনাদের একটা দেশের একটা নাম তালিকাভুক্ত হয়ে যাব? এটা কিন্তু বাংলাদেশে যারা বাঙালি আছে তাদের মুখের এই কথা। আর আপনারা যদি এরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন, কারণ আমরা চাই আপনাদের যে মতামতগুলা, এটা না শুধু আপনাদের যে মানে ঝামেলাটা যেটা নিয়ে হইতেছে, তো আপনারা যদি কারো কাছে শেয়ার না করেন তাহলে হয়তো বা আপনাদের এটা মনের ভিতরে খুব হিসাবে থাকবে। আমরা চাই না যে আপনারা যেহেতু স্বাধীন দেশে বসবাস করেন, তাহলে আপনাদের স্বাধীনতা আছে, ভাগে মানে কথা বলার একটা স্বাধীনতা আছে, আপনারা যা খুশি বলতে পারবেন, আপনাদের দাবি জানাতে পারবেন। তাই বলে যে আমরা বাঙালি যে আপনাদেরকে প্রতিরোধ করব বা প্রতিবাদ করব, বিষয়টা তা না। আমি এটাও অনেক ভিডিওর মধ্যে দেখতেছি যে বলা হইতেছে নাকি উপজাতিরা নাকি আলাদাভাবে তারা নিজস্ব দেশ চাইতেছে। এটা যদি সম্পূর্ণ গুজব হয়ে থাকে, তাহলে তো আমরা বাঙালিরা যারা আছি বা মিথ্যে প্রচার করতেছি, সেটা আমাদের নির্লজ্জের মতো হওয়া উচিত। কারণ আমরা তাদেরকে কি বলবো, আমরা তাদের প্রতিবাদ করা দরকার। কারণ একজন মানুষ যেটা চাইতেছে না, সেটা যদি তার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়, সেটা মনুষ্যত্বের উপর আঘাত আনতে পারে। আমি চাই যারা উপজাতি ভাই বোনেরা আছেন, তারা অবশ্যই আপনারা আপনাদের যে মানে সমস্যাটা আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলবেন। আর আমি উপজাতি ভাইদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের মতামত জানাবেন। আপনারা কি আসলে আলাদা দেশ চান, বা আলাদাভাবে কি আপনারা কোনো মুদ্রা বা সংবিধান তৈরি করতে চান কি না? আমি মনে হয় আমি যতগুলা যেই সম্পর্কে জানি, তো আপনাদের পক্ষে আমি যেই সময় ধরে ভিডিও বানাইতেছি, অনেক উপজাতি ভাই বোনরা আছে যে যারা অনেকেই বলতেছে যে যারা উস্কানিমূলক কথা বলতেছে, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আবার অনেকেই আবার অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করতেছে, বলতেছে যে ভাইয়া আমি তো এই ধরনের আমরা আলাদা দেশ চাইলে কি আমরা তাহলে বাংলাদেশে থাকতাম, আমরা তো আরও আগে থেকে আলাদাভাবে দেশ চাইতাম, আলাদাভাবে মানে সংবিধান তৈরি করতাম। আবার অনেকেই এটাও বলতেছে যে আসলে আমরা উপজাতি পাই, কিন্তু আমরা যে চাই না যে আপনাদের সেনাবাহিনী প্রোটোকলটা আমাদের থেকে চলে যাক। হ্যাঁ, তার কথা আমার অনেক ভালো লাগছে। তার সাথে প্রায় 30 মিনিটের মতো কথা হয়েছে। উনি যে কথাগুলো বলছে আমি আপনাদের মধ্যে শেয়ার করি। তো যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে থাকে, তাহলে আপনারা হ্যাঁ কমেন্ট করবেন। আর যদি বিষয়টা আসলে আপনাদের সাথে না মিলে থাকে উপজাতি ভাই বোনদের, তাহলে আপনারা না কমেন্টে আপনার যুক্তিসম্মত কথাটা বলে যাবেন। আর বাঙালি ভাইদেরকেও যারা দেখতেছেন তাদেরকেও রিকোয়েস্ট, তারা আপনারা যুক্তিসম্মত কথাগুলো বলবেন যে কথাগুলো ঠিক আছে না। ওই ভাই বলতেছে যে ভাই আমরা আলাদা কোনো দেশ চাই না, আমরা বাংলাদেশের সাথে একটা অন্তর্ভুক্ত দেশ আমরা ছিলাম। আমরা সকলেই কিন্তু বাংলাদেশের জন্মগ্রহণ, বাংলাদেশেই কিন্তু সব কিছু। আমরা কিন্তু বাইরের দেশে কোনো ট্যাক্স দিই না, আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকারকে ট্যাক্স দিই। তো আমরা কেন অন্য একটা দেশের অন্তর্ভুক্ত হয়ে যাব বা আলাদা দেশ চাইবো? যদি চাইতাম আরও আগেই চাইতাম। আরেকটা জিনিস যেটা আমি জিজ্ঞেস করছিলাম, ভাই আপনারা যে বলতেছেন যে বাংলাদেশে নাকি সেনাবাহিনী আপনার পার্বত্য যে অঞ্চলগুলো আছে এইগুলো থেকে প্রোটোকল চান না সেনাবাহিনী, পরে উনি বলতেছেন না আসলে এই বিষয়টা তা না। তো সেটা হইতেছে যে সেনাবাহিনীটা আমাদের প্রয়োজন, হ্যাঁ, যেমন আপনাদের ক্ষেত্রে বেশি প্রয়োজন, কারণ আমরা পাহাড়ে বসবাস করি, আমরা অনেক স্ট্রাগল করি। এক পাহাড়তে পানি আনতে গেলে প্রায় 2 মাইল 3 মাইল হাঁটতে হয়, যদি সুবিধাজনকভাবে কোনো টিউবওয়েল না থাকে, তাহলে আপনাদের থেকে আমরা কিন্তু স্ট্রাগলটা বেশি করি। আমি বলছি হ্যাঁ, আপনারা যেরকম চাষাবাদ থেকে শুরু করে অনেক মানে পাহাড়ের অবস্থা তো আপনারা জানেন, যে আপনারা গেলে তো বুঝতেই পারেন। তো উনি বলতেছে যে একজন পর্যটক যদি যায়, ট্যুরিস্ট যদি যায় ওইখানে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়। যেরকম বিভিন্ন সন্ত্রাস বাহিনী ওইখানে বসবাস করে, কারণ এখানে যেহেতু খালি জায়গা এবং এখানে পাহাড় অতিরিক্ত পরিমাণ, যেখানে আপনি এক জায়গার মধ্যে যদি যান, আপনার সাথে যদি কেউ না থাকে, তাহলে সেখানে বিভিন্ন ধরনের ক্রাইম হতে পারে। আসলে এটা কিন্তু অনেক বাঙালিরা নাকি ভাবে যে পাহাড়ি উপজাতিরা আসলে এই ধরনের ক্রাইমের মানে তৈরিটা করে। আসলে উনি যেটা বললো সেটা আসলে তারা করে নাই, কিন্তু আমাদের মতো কিছু বাঙালি আছে যারা উপজাতিদের সাথে মিলিত হয়ে
তারা এই ধরনের ক্রাইমের শিকার মানে স্বীকৃতি মানে তারা এই ধরনের পাত তৈরি করে তাদেরকে বিপদে ফেলার জন্য, যেন তারাও মানে কিছু ইনকাম করতে পারে বাঙালি থেকে। আমরা বলি যে আসলে উপজাতিরা এরকম খারাপ, আসলে তারা কোনো এই ধরনের ঘটনা ঘটায় না, সেটা আমাকে বিশ্লেষণ করে বলছে। আর যদি একজন মানুষ ট্যুরিস্ট যায় তো তার একটু কিন্তু হেল্পের প্রয়োজন। উনি বলতেছে যে আমরা কিন্তু উপজাতি, আমরা কিন্তু অনেক বা এগুলোর সাথে আমরা খাপ খাওয়ায় নিয়ে নিছি, কিন্তু আপনারা চাইলেও গিয়ে পারতেন না যে হঠাৎ করে। তো আপনারা যেহেতু ট্যুরিস্টভাবে যান, তো সেই জন্য আপনাদের সেনাবাহিনী প্রয়োজন, কারণ আপনার একটা বিপদে পড়ছেন। অনেক বাইকাররা বিভিন্ন ধরনের বিপদে পড়ে, বা আপনার ক্যামেরাটা কারোর সাথে ঝামেলা হয়েছে ছবি তোলা নিয়ে, তো এটার একটা সমাধান দেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী ভালো একটা ভূমিকা পালন করে। তো সেই জন্যে আমাদের তুলনায় আপনাদেরকে যদি আসেন বা টুরিস্টরা যদি আসেন, তাহলে আপনাদের জন্য সেনাবাহিনী প্রয়োজন, কিন্তু আমাদের জন্য প্রয়োজন আছে কিন্তু এতটা না, কারণ আমরা সেটার সাথে খাপ খাওয়ায় নিয়ে নিচ্ছি। কারণ আপনারা দূর থেকে আসবেন, আপনাদেরকে অবশ্যই তারা যদি একটা মানে একটু সহযোগিতা করে, সেটাই অনেক কিছু। আরেকটা জিনিস উনি যেটা বলতে চাইতেছে সেটাও আমার অনেকটাই ভালো লাগছে। আর সেটা হইতেছে, আপনারা যদি পর্যটকে যদি আমাদের পার্বত্য চট্টগ্রাম বা এইগুলাতে যদি না আসেন, তাহলে আমরা যেগুলা মানে উৎপাদন করি, খাবার আছে, বিভিন্ন ধরনের বস্তু আছে, বিভিন্ন ধরনের যে মানে সামগ্রিকগুলো আছে যেগুলো টুরিস্টদের জন্য মানে উপভোগ করার মতো, যেরকম রিসোর্ট আছে, এগুলাও কিন্তু আমাদের অকেজো হয়ে যাব। তাতে আমাদেরও কিন্তু ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়ে যাব। তো সেই জন্য আমরা চাই না যে আপনারাও না আসেন আর আমরা এইগুলা বিজনেসগুলো না করতে পারি। তো আসলে আমরা চাই যেরকম আগের মতো আমরা ঐক্যবদ্ধভাবে আসছিলাম, তো আমাদের বিভিন্ন ধরনের দাঙ্গা যেগুলো ছিল এগুলা আমি চাই যে প্রশাসনের মাধ্যমে এগুলো আবার সুন্দরভাবে সমাধান হয়ে যাক, যেন আমরা বাঙালি এবং উপজাতির সাথে কোনো ভেদাভেদ না থাকে। আমরা সকলেই এক দেশের জন্ম, আর এক দেশেই কিন্তু আমরা চাই এই দেশটা আরও ডেভেলপ হোক। আর আমাদের উপজাতি যারা আছে ভাই বোনরা, অনেকেই কিন্তু সবাই একরকম না, কিছু রকম আছে যারা দেখতেছেন যে মানে বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত, তেমনিভাবে আপনাদের বাঙালিরাও কিন্তু বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত। তাহলে আপনারা যদি সবাইকে এক পাল্লায় মাপেন, তাহলে এটার কিন্তু দণ্ড আরও বেড়েই যাবে। সেই জন্যে আমি চাই যে আপনার ভিডিওর মাধ্যমে যেন এই সমস্যাটা উপজাতি এবং বাঙালি মধ্যে যে একটা দ্বন্দ্ব চলতেছে সেটা সমাধান হোক। আসলে যেই কথাটা উনি বলছে, উনি অনেক যুক্তিসম্মত কথা বলছে। আপনারা যে যদি এই কথাগুলো ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর আপনাদের মেন মন্তব্য কী সেটা আপনারা জানাবেন। কারণ হইতেছে ওনার কথা আমার অনেকটাই ভালো লাগছে। আমার কি বলবো, স্পেশালিভাবে ওনার যে যুক্তিসম্মত কথাবার্তা, তো দুপক্ষেরই ভালোভাবে মানে কথাটা বলছে আর কি, দুই পক্ষের কথা উনি কিন্তু বইলা দিছে। আর ওনার কথাটা আসলেও মানে যুক্তিসম্মত কথা। অবশ্যই যারা যারা মানে যদি আরও ভালো বিশ্লেষণ দিতে পারেন উপজাতি ভাইয়েরা এবং বাঙালি ভাইয়েরা, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আর আমরা চাই না কোনো ঝামেলা সৃষ্টি হোক। বাংলাদেশ ছিল, আছে, আমরা সকল ধর্মের মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে থাকবো, এটাই আমাদের সব।